আসসালামু আলাইকুম দর্শক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিবারের ন্যায় আজকেও শরীর বিষয়ক আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার এস.এম. রেজাউল করিম। আজকের আলোচনার বিষয় ম্যালেরিয়া এবং কালাজ্বর। প্রথমে আপনাদেরকে ম্যালেরিয়া জ্বর সম্পর্কে জানাবো। ম্যালেরিয়া শব্দটি এসেছে ইটালিয়ান ভাষা থেকে। এর অর্থ দূষিত বায়ু। লোকজনের সাধারণত ধারণা যে আসলে দূষিত বায়ুর কারণেই ম্যালেরিয়া জ্বর হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। ম্যালেরিয়া জ্বরের জন্য প্রয়োজন একটা জীবাণু যা শুধুমাত্র অ্যানোফিলিস মশা এবং মানুষের দেহেই পাওয়া যায়। তা হলো প্লাজমোডিয়াম ম্যালেরি। সুতরাং এই জীবাণুটা যখন শরীরে আক্রমণ করে তখন রোগীর রক্ত দূষিত হয়ে পড়ে। আর রোগীর রক্ত দূষিত হয়ে পড়লে রোগী রক্তহীন হয়ে পড়ে এবং জীর্ণশীর্ণ হতে থাকে। এটাই ম্যালেরিয়ার অন্যতম লক্ষণ। দর্শক, এখন আপনাদেরকে জানাবো ম্যালেরিয়া জ্বর হলে সাধারণত কোন কোন লক্ষণ প্রকাশ পায়। সাধারণত সবিরাম জ্বর, কম্পন, দুর্বলতা, লিভার এবং স্প্লিন অর্থাৎ কলিজা এবং প্লীহা দুটাই বড় হয়ে যায় এবং চোখ মুখ বসে যায়, শরীর চুপসে যায়। এটাই সাধারণত লক্ষণ। তবে এ রোগের অন্যতম লক্ষণ হলো লিভার অত্যাধিক বড় হয়ে যায়। দর্শক, এখন আপনাদেরকে বলবো কালাজ্বর কি? কালাজ্বর মূলত পুরাতন একটা রোগের বহিঃপ্রকাশ এবং লক্ষণ বিশেষ। বিশেষ করে রোগীর যখন প্লীহা অত্যন্ত বর্ধিত হয় বা বৃদ্ধিপ্রাপ্ত হয়, তার পাশাপাশি যদি রক্তশূন্যতা এবং মলিন ভাব উপস্থিত হয় এবং সবিরাম জ্বর উপস্থিত হয়, এই লক্ষণগুলো একত্রিত হয়ে কালাজ্বরে রূপান্তরিত হয়। তবে কালাজ্বরের বিশেষ একটা বৈশিষ্ট্য রয়েছে। কালাজ্বরের রোগীর সাধারণত চেহারা কালো এবং মলিন জীর্ণশীর্ণ দেখায়। মূলত এ কারণেই এই রোগকে কালাজ্বর নামে অভিহিত করা হয়। তবে এ রোগেও অনেক মিল রয়েছে ম্যালেরিয়া জ্বরের সাথে। যেমন কম্পন, জ্বর, সবিরাম জ্বর, পেট ফাঁপা, দুর্বলতা, লিভার এবং স্প্লিন বা প্লীহা দুটাই বড় হওয়া। এর পাশাপাশি শরীরে ক্লান্তি ভাব, রাত্রিবেলায় শরীরে ঘর্ম, এগুলো লক্ষণ অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হয়। দর্শক, ম্যালেরিয়া জ্বর যেমন এক ধরনের জীবাণুর আক্রমণে হয়ে থাকে, তেমনিভাবে কালাজ্বরও এক ধরনের প্রোটোজোয়া বা পরজীবীর আক্রমণে হয়ে থাকে। তবে দুই জ্বরের মধ্যে অনেকটা মিল রয়েছে। সেই মিল সম্পর্কে এখন আপনাদেরকে জানাবো। দর্শক, এখন আপনাদেরকে জানাবো কালাজ্বরের লক্ষণ। কালাজ্বর হলে সাধারণত জ্বর, কম্পন, রাক্ষসে ক্ষুধা, রাতের বেলা শরীরে প্রচণ্ড ঘাম হওয়া, লিভার এবং প্লীহা দুটাই বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। তবে সাধারণত কালাজ্বরের ক্ষেত্রে প্লীহাই অনেক বড় হয়। আর এ জ্বরে সাধারণত চোখ মুখ কালো, ফ্যাকাশে এবং মলিন হয়ে থাকে। এই লক্ষণগুলোর কোনোটি উপস্থিত হলে আপনি ধরে নেবেন যে রোগী কালাজ্বরে আক্রান্ত হয়েছে এবং অন্যতম লক্ষণ হচ্ছে প্লীহা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া এবং চেহারা কালো এবং ফ্যাকাশে হওয়া। দর্শক, এখন আপনাদেরকে জানাবো কালাজ্বরের ক্ষেত্রে অশুভ লক্ষণগুলো কোন কোনটি। অর্থাৎ যদি রক্তস্রাব শুরু হয়, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়তে থাকে, পেট ফোলা, রক্ত আমাশয়, এই লক্ষণগুলো যদি আসে তাহলে ধরে নিতে হবে কালাজ্বরের এটা তীব্র পর্যায়ে এসেছে এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, নতুবা রোগীর জীবন নিয়ে সংশয় দেখা দিতে পারে। দর্শক, এখন আপনাদেরকে জানাবো এই দুইটি জ্বর হলে যেমন খুব দ্রুততার সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, তেমনি যে সকল খাবার-দাবার আমাদের এসব রোগীর ক্ষেত্রে পথ্য হিসেবে দেয়া হয়, তা আমাদের জানা থাকা উচিত এবং ব্যবহারিকভাবে প্রয়োগ করা উচিত। বিশেষ করে জ্বর হলে কখনোই শক্ত খাবার খেতে দিবেন না এবং বেশি, বেশি পানি পান করাবেন। পাশাপাশি শরীরটা ঠান্ডা পানিতে কোনো নরম কাপড়ে মুছে দেওয়ার চেষ্টা করবেন, যাতে শরীরের তাপ কখনোই খুব বেশি উঠতে না পারে। এসব ব্যাপারে সচেতন থাকলে এ রোগীর প্রাণ রক্ষা করা অনেকটা সহজ হয়।
দর্শক, আমার এই নিয়মিত শরীর বিষয়ক ভিডিওগুলি পেতে আমার ভিডিওটিকে বেশি বেশি লাইক এবং শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর চিকিৎসা সেবার জন্য যোগাযোগ করুন সাদাব হোমিও হল, ৩৩২ নিচতলা, উত্তর শাহজাহানপুর, ঢাকা। প্রয়োজনে আগেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।